গুড ইভিনিং সকল স্টুডেন্ট, ছাত্রছাত্রী যাই বলি না কেন সকলকে, বন্ধু যাই বলি না কেন সবাইকে চ্যানেলে স্বাগত। তাই ওকে, যেমন বলেন ওকে তাই বলে দিলাম। যাই হোক, বললাম দেখো আজকে এখন হচ্ছে ক্লাস নম্বর 4। ধরো আমি এটাকে সংখ্যার শ্রেণীবিভাগের মধ্যেই এই পার্টটাকে আমি ঢুকিয়ে দিয়েছি। ওকে, তবে সংখ্যাগুলোকে এখনো আলোচনা করিনি, যেগুলো এগুলো আসছে আস্তে আস্তে পরপর, যেগুলো টপিকের ভেতরে আছে যেহেতু সেগুলোকে একটু বলে রাখি, কারণ এগুলো আমাদেরকে জানতেই হবে। অ্যাকচুয়ালি অঙ্ক করতে গেলে এই টপিকগুলো বা এই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে আসবে, তো সেগুলো আস্তে আস্তে এলোমেলো ভাবে হোক আর যাই হোক দেয়া হচ্ছে, শিখে রাখো বা শিখে রাখো নয়, তোমাকে শিখতে হবে। ওকে, দেখো এখন আমরা যেটা বলবো মৌলিক গুণনীয়ক বা উৎপাদক। ওকে, আর কি জানবো? সাধারণ গুণনীয়ক বা উৎপাদক। তার আগে আগের ক্লাসে আমরা জেনেছি যে গুণনীয়ক অ্যাকচুয়ালি বিষয়গুলো কি আর মৌলিক বিষয়গুলো কি। মৌলিক উৎপাদক বা সেগুলো অ্যাকচুয়ালি সংখ্যা, এখানে সংখ্যার একটা পার্ট চলছে যেখানে মৌলিক মৌলিক গুণনীয়ক বা উৎপাদক গুলোকে পাবে, মানে কোনো সংখ্যার মৌলিক উৎপাদক বা গুণনীয়ক গুলোকে পাবে, আর কোনো একটা সংখ্যার সাধারণ গুণনীয়ক বা উৎপাদক তুমি পাবে। ওকে, সেগুলো যাতে এই কনসেপ্টটা তোমার মাথার মধ্যে বা ধারণাটা পরিষ্কার থাকে, তো সেই সূত্রে ক্লাসটাকে করা। ওকে, যাই হোক জানলা খুলে রাখি একটু, ওকে দেখতে হবে বাইরের পরিবেশটা কেমন। ওকে, যাই হোক দেখো প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে মৌলিক। আচ্ছা, মৌলিক মানে কি বলতো? মৌলিক আগের দিনে একটু রিভাইজ করিয়ে নিই যাতে তোমার মাথার মধ্যে আরো ভালো মতো করে এটা বজায় থাকবে। ওকে, প্রথমেই বলে রাখি ক্লাসটা অনেক লম্বা হবে। মৌলিক হচ্ছে প্রাইম। আচ্ছা, প্রাইম। ওকে, প্রাইম। গুণনীয়ক মানে কি? গুণনীয়ক মানে কি? গুণনীয়ক, গুণনীয়ক আগেই তো পড়েছিলাম। গুণনীয়ক মানে কি? ফ্যাক্টর। ওকে, ফ্যাক্টর, ফ্যাক্টর। ওকে, যাকে আর উৎপাদকটাকে বলা হয় ডিভাইজার বলা হয়। ওকে, উৎপাদক ইকুয়াল হচ্ছে ডিভাইজার, ডিভাইজার, এস ও আর। ওকে, ডিভাইজার বলা হয়। এইবার দেখো এখানে মৌলিক গুণনীয়ক বা উৎপাদক লেখা আছে প্রাইম ফ্যাক্টর অর প্রাইম ডিভাইজার। এই কথাটা বা বিষয়টা মৌলিক উৎপাদক বা মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক, এটা নিয়ে প্রথম আলোচনা করব, তারপরে সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক নিয়ে আলোচনা করব। ওকে, তার মধ্যে আগেই বলে রাখি মৌলিক মানে ব্যাপারটা কি। মৌলিক ওই যে বিশেষ করে বললাম না, মৌলিক যে সংখ্যার দুটো উৎপাদক থাকে সেটা এক এবং সেই সংখ্যা নিজে, সেইটা হচ্ছে মৌলিক সংখ্যা। ওর এই ব্যাপারটা এখানে ঘটবে। কোনো একটা সংখ্যার দেখবে মৌলিক সংখ্যা থাকবে, ওই সংখ্যাগুলোকে হচ্ছে মৌলিক উৎপাদক বা গুণনীয়ক বলা হবে। ওকে, এবার কোনগুলো সেগুলোকে আমাকে বার করতে হবে। ওকে, দেখবে এখানে লেখা আছে যে মৌলিক উৎপাদক কাকে বলে? মৌলিক উৎপাদক মানে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক কাকে বলে, মানে কোনো একটা সংখ্যার হবে। ধরো আমি 16 বা আমি ধরলাম, তখন তো 16 ধরেছিলাম আগের ক্লাসে, তো আমি ধরলাম কি ধরবো 20। ওকে, এই যে 20 আছে, এই 20 সংখ্যার যতগুলো উৎপাদক হবে সেই সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যাগুলো হচ্ছে মৌলিক উৎপাদক সেইগুলোকেই বলা হবে 20 মৌলিক গুণনীয়ক বা 20 মৌলিক উৎপাদক। ধরো 20 কে 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে, দাঁড়াও আমি বাংলা ইংরেজি একসঙ্গে মিশিয়ে তখন এর মতো করে একটু বাংলা দিয়ে লিখবো। এটা বাংলা দিয়ে লিখি। 20 কে 1 দিয়ে ভাগ যায়, 20 দিয়ে তো ভাগ যাবেই। ওকে, 1 20 20 20 গেল। দেখো 2 দিয়ে ভাগ যায়, 2 10 এ 20। ওকে, 4 দিয়ে ভাগ যায়, ও বাবা ইংরেজি, 4 দিয়ে ভাগ যায়, 4 5 এ 20, আর যায় না। ওকে, দেখো
কুড়িকে 1 দিয়ে ভাগ যায়, কুড়িকে 2 দিয়ে ভাগ যায়, কুড়িকে 4 দিয়ে ভাগ যায়, কুড়িকে 5 দিয়ে ভাগ যায়, কুড়িকে 10 দিয়ে ভাগ যায়, আর কুড়িকে 20 দিয়ে তো ভাগ যাবে। 20 একে 1 20 20, 20 একে 20, 2 10 20, 10 2 20, 4 5 20, 5 4 20। এইগুলো হচ্ছে উৎপাদক, কুড়ির উৎপাদক। এবার এর মধ্যে কোনগুলো হচ্ছে মৌলিক উৎপাদক? দেখো, মৌলিক উৎপাদকের মধ্যে তার মধ্যে আবার আরেকটা জিনিস দেখেছো, এক হচ্ছে কোনটা মৌলিক উৎপাদক বা মৌলিক সংখ্যা নয়। সুতরাং একটা আমি কমন ধরতে পারি, একটাকে আমি মৌলিক ধরবো না, একটাকে মৌলিক ধরবো না। এক হচ্ছে মৌলিক সংখ্যা নয়। তো আমি এখানে বলেছে কোন সংখ্যার যে যে উৎপাদকগুলি মৌলিক সংখ্যা, এক যেহেতু মৌলিক সংখ্যা নয়, একটাকে আমি ধরবো না। 2 মৌলিক সংখ্যা, 4 মৌলিক সংখ্যা নয়, 5 মৌলিক সংখ্যা নয়, 10 মৌলিক সংখ্যা নয়, 20 মৌলিক সংখ্যা নয়। এখানের মধ্যে 20 তাহলে মৌলিক উৎপাদক বা গুণনীয়ক কোনটা? 2। ওকে, এইবার আরেকটা সংখ্যা আমি 12 ধরলাম। ওকে, 12 1 12 12, 12 1 12, 2 6 12, 2 6 2 12, আর 3 4 12, 4 3 12। ওকে, দেখো এরকম লিখে ফেলেছি। ওকে, এটা 12 তো। পুরো উৎপাদক মৌলিক উৎপাদক 2। এক যেহেতু মৌলিক সংখ্যা নয়, আমি একটাকে ধরবো না। 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, আর 4 মৌলিক সংখ্যা নয়, 6 মৌলিক সংখ্যা নয়, 12 মৌলিক সংখ্যা নয়। এখানের মধ্যে 12 মৌলিক উৎপাদক হচ্ছে 2 আর 3। ওকে, দাঁড়াও, এখানে বেরোলো 20, 20 হচ্ছে 2 বেরিয়েছে, আর 12 বেরিয়েছে 2 আর 3 বেরিয়েছে। ওকে, মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক। এবার এখানকার মধ্যে ধরবে যে এবার তোমাকে বলা হবে 20 এবং 12 মধ্যে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক কোনটা, কোনগুলো? ওকে, 20 এবং 12 মধ্যে এবার আরেকটা জিনিস তোমাকে বলবে, দাঁড়াও দাঁড়াও, ধরো এখান থেকে তুমি এইটা জানতে পারবে যে 20 মৌলিক উৎপাদক হচ্ছে 2, আর 12 মৌলিক উৎপাদক হচ্ছে 2 আর 3। ওকে, এইটুকুটা তুমি জানলে। দাঁড়াও, এখানে যে মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়ক, ও এবার ওই আমি ভাবছি ওই গরিষ্ঠ লঘিষ্ঠ ওই ব্যাপারটা এখানে ভাবছিল, কিন্তু না, এখন ওগুলোতে যাওয়া যাবে না, আমাকে শুধু এই কনসেপ্টটা বার করতে রাখতে হবে। তাহলে তুমি জানতে পারলে যে কোন সংখ্যার মৌলিক উৎপাদক সেইগুলোকেই বলবো, যার কোন সংখ্যার মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক সেগুলোকেই বলবো সংখ্যার গুণনীয়কগুলোকে বার করার পর আমি দেখব ওই গুণনীয়কের মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে। দেখবে কোনো একটা, ওই যে বললাম না, কোনো একটা সংখ্যার উৎপাদকগুলোকে আমি বার করলাম। ওকে, উৎপাদক মানে গুণনীয়কগুলোকে আমি বার করলাম, 1 2 3, 1 2 4 5 10 আর 20 বার করলাম। এবার এর মধ্যে আমাকে ভাবতে হবে বা দেখতে হবে যে মৌলিক সংখ্যা কোনটা। এটাই বলতে চাইছে যে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক ব্যাপারটা হচ্ছে কোন সংখ্যার গুণনীয়কগুলোকে বার করার পর, দাঁড়াও, কোন সংখ্যার মৌলিক উৎপাদক গুণনীয়ক গুলোকে বার করার পর আমি শুধু দেখব, ফাইন্ড আউট করব বা বার করব যে মৌলিক সংখ্যাগুলো কোনগুলো। সেটাই হচ্ছে ওই সংখ্যার মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়ক। ওকে, এইবার তুমি তো এইটুকুনটো জানলে, এবার আরো কি বার করবে? দাঁড়াও,
আরো কোন একটা সংখ্যা দিয়ে বার করি, তাহলে আরো পরিষ্কার হবে। আর এইটুকু এগুলোকে আমি মুছে দিচ্ছি, টোটালটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে? দেখবে এবার আমি কি দিয়ে বার করব। দাঁড়াও, কোন একটা সংখ্যা আমি নিচ্ছি, নেবো আমি 24, 2 10 4 24 নেবো, আর আমি 18 নেবো। ওকে, 18 নেবো, 24 সংখ্যা আর 18 সংখ্যা। এইবার আমি দেখব 24 এর উৎপাদকগুলো কি কি কি। উৎপাদক মানে তোমাকে কি কি জানতে হবে বলেছিলাম না? উৎপাদক মানে গুণ তো জানতে হবে, গুণের মধ্যেই ভাগটা লুকিয়ে থাকে। ওকে, আর উৎপাদকের সঙ্গে মৌলিক যে গুণনীয়কের সঙ্গে সেটা ভাগটার কানেকশন আছে, আর গুণিতকের সঙ্গে গুণের কানেকশন আছে। ওকে, যাই হোক, 24-এর যে উৎপাদকগুলো হয়, মানে 24-কে কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেই সংখ্যাগুলো আমি লিখব। 24-কে 1 দিয়ে ভাগ করা যায়, 1 24-এ 24 আর 24 1-এ 24। এটা যা, এটা ঠিক উল্টোটা। 1 24-এ 24, 1 24-এ 24 আর 24 1-এ 24। ওকে, 2 দিয়ে 2 12 24, 2 12 24, 2 12 24 আর 12 1 2-এ 24, একই বিষয়, শুধু উল্টো হচ্ছে। ওকে, আর হচ্ছে 4 দিয়ে 4 5 20, 4 6 24। আচ্ছা, 4 দিয়ে যায়, 3 দিয়ে তো যায় না। 4 কোথায় গেল, 4 6-এ 24, 4 6-এ 24, অথবা 6 নামতায় 6 4-এ 24। এবার এর মধ্যে 5 আছে, 5 দিয়ে তো ভাগ যায় না, সুতরাং এগুলোই হচ্ছে 24-এর উৎপাদক। ওকে, বা গুণনীয়ক। এগুলোই হচ্ছে 24-এর উৎপাদক বা 24-এর গুণনীয়ক। এবার এখানকার মধ্যে আমাকে দেখে নিতে হবে যে এর মৌলিক উৎপাদক আছে কিনা। মানে মৌলিক উৎপাদক মানে কি, এই যতগুলো উৎপাদক আমি বার করেছি তার মধ্যে মৌলিক সংখ্যা আছে কি নেই, এইটাই যদি আমি জেনে ফেলি তাহলে আমার অর্ধেক কাজ সলভ হয়ে গেল। ওকে, দেখো, এক তো মৌলিক সংখ্যা নয়, তাহলে আমি একটাকে কি ধরবো? ধরার কোনো প্রশ্নই ওঠে না, একটাকে আমি ধরবই না। এক ভাই মৌলিক সংখ্যা নয়, কেন ধরবো আমি? ওকে, আমি কেটে দেবো পুরো। এবার দেখো, 2 মৌলিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যার দুটো উৎপাদক থাকে। একের কি দুটো উৎপাদক আছে? এক তো সে নিচেই। যে সংখ্যা দুটো উৎপাদক, 2-কে তুমি 1 দিয়ে, মানে যে সংখ্যার দুটো উৎপাদক থাকবে সেটা কি কি, সেটা 1 এবং সেই সংখ্যার নিচে দেখবে 1 2-এ 2 ভাগ করে যাচ্ছে, আর 2 দিয়ে 2 1-এ 2, এই ব্যাপারটা ঘটবে। মানে যে সংখ্যা, মানে যে সংখ্যার দুটো উৎপাদক আছে, মানে 1 থাকবে এবং সেই সংখ্যাটা অন্য সংখ্যা দিয়ে যদি ভাগ যায় সেটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, সেটা যৌগিক সংখ্যা। এবার এই ক্ষেত্রে দেখো, যেহেতু 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 4 মৌলিক সংখ্যা নয়, 4 হচ্ছে যৌগিক সংখ্যা। ওকে, 6 যৌগিক, 12 যৌগিক, 24 যৌগিক। ওকে, এগুলো সব ক্রস যাবে, ক্রস যাবে, ক্রস যাবে, ক্রস যাবে। শুধুমাত্র এখান থেকে তুমি জানতে পারছো যে 24-এর মৌলিক উৎপাদক কোনটা, বা 24-এর মৌলিক, মানে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক কোনটা? 2। এবার আমি 18টা চেক করব। এবার আমার চেক করার ব্যাপারটা হচ্ছে 18টাকে আমি একটু জানবো, যাচাই করার চেষ্টা করব যে 18-এর মধ্যে মৌলিক উৎপাদক আছে কি নেই, বা যদিও থাকে সেটা কোনটা। ওকে, চলো এবার এর মতো 24-এর মতো করে এটাকে সাজিয়ে নিই, যে কি 18-কে কি কি সংখ্যা দিয়ে ভাগ যায়। 18-কে তো 1 দিয়ে তো ভাগ যাবেই, 1 18 18 আর 18 1-এ 18, 1 18 18, 18 1-এ 18। ওকে, 2 দিয়ে ভাগ যাবে, 2 9-এ 18, 9 2 18। ওকে, 2 9-এ 18, অথবা 9 নামতায় 2 এর নামতায় 18কে পাবো, আর 9 এর নামতায় 18 পাবো, মানে 2 9-এ 18 আর 9 নামতায় 9 2-এ 18। ওকে, আর কি 18 যাবে? 6 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, 4 6 24, আর 3 6 18, 3 এর নামতায় যায়, 3 6-এ
18 আর 6 3 এ 18, মানে 3 এর নামটা 18 আছে, 6 নামটাতেও 18 আছে। ওকে, 3 এর পর 4 হয়, 4 4 এ 16, 4 5 এ 20 নেই, আর 5 5 3 এ 15, 5 4 এ 20, আর হচ্ছে না, যেহেতু হচ্ছে না তার মানে আর যাবে না। এই কটাই হচ্ছে 18 মৌলিক উৎপাদক। দেখো মৌলিক উৎপাদক কোনগুলো হবে, মৌলিক গুণনীয়ক কোনগুলো? গুণনীয়ক হচ্ছে কোন একটা সংখ্যাকে আমি ভাগ করব, ওই সংখ্যা থেকে ওই সংখ্যাটা নিজে হবে এবং ওই সংখ্যা থেকে ছোট সংখ্যাগুলো হবে মৌলিক গুণনীয়ক। গুণনীয়ক হবে কোন সংখ্যা। দেখো 18 তো হবেই, 18 থেকে যতগুলো ছোট সংখ্যা আছে ভাগ দেয় সেগুলো হচ্ছে মৌলিক, মানে গুণনীয়ক অ্যাকচুয়ালি। ওকে, হয়ে গেছে গুণনীয়ক বার করা। এবার চেক করার বিষয় হচ্ছে এর মধ্যে যে মৌলিক গুণনীয়ক কোনটা। এক তো নয়, 18 হবে না, 9ও হবে না, 6 হবে না। এবার দেখো 2টা, 2 এর দুটো উৎপাদক, 3 এরও দুটো উৎপাদক, সুতরাং 2 এবং 3 দুটোই হচ্ছে 18 মৌলিক উৎপাদক। এখানে তাহলে কি বুঝলে? মৌলিক উৎপাদক, মৌলিক গুণনীয়ক বা উৎপাদক কোনটা? কোন সংখ্যার উৎপাদক বার করার পর যদি দেখা যায় ওর মধ্যে কোন কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা, সেগুলোই হবে ওই সংখ্যাটার মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক। এখানে উৎপাদক সবকটা উৎপাদক থাকবে, তার মধ্যে আবার মৌলিক উৎপাদক থাকবে, এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক। ওকে, সাধারণ গুণনীয়ক এবার বা সাধারণ এবার সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক। ওকে, এইটা বোঝার ক্ষেত্রে সেটা হচ্ছে যেটা, মানে কোনো একটা সংখ্যা থাকবে, ওই সংখ্যাটা দিয়ে হয় দুটো সংখ্যা বা তিনটে সংখ্যাকে ভাগ করা যাবে। সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক, সাধারণ মানে কি কমন, মানে বলো এ তোমার কি কমন সেন্স নেই, এরকম ব্যাপারটা বলে নাই। সাধারণ বিষয়টা হচ্ছে কমন। এবার কমন কোনগুলো? কমন সবসময় একটা সংখ্যার মধ্যে কমন তুমি বার করতে পারবে না। মাথার মধ্যে রাখো যে এই যে কমন ব্যাপারটা বা সাধারণ ব্যাপারটা আসছে না, সেটা একজনের মধ্যে খাটবে না, সেটা খাটবে দুজনের মধ্যে। বা কি মিল আছে অ্যাকচুয়ালি, এই ব্যাপারটা হচ্ছে এই দুটোর মধ্যে, বা তিনজন ব্যক্তি আছে, তিনজন ব্যক্তির মধ্যে কি কি মিল আছে। ধরো একটা ছেলে স্কুলে যাচ্ছে, ওকে, স্কুলে যাচ্ছে, একজন এরকম ব্যাগ কাঁধে, এরকম ব্যাগ নিয়েছে, ওকে, এরকম ব্যাগ দুজন নিয়েছে, তিনজন ব্যাগ অন্য রকম ব্যাগ নিয়েছে। তাহলে এবার ধরতে হবে এখানে, এবার যাচাই করার ব্যাপারটা হচ্ছে যে ওই তিনজনের মধ্যে কি কি জিনিস মিল আছে। এবার দেখা যাচ্ছে দুজনে দুটো কাঁধে ব্যাগ, ঝোলা ব্যাগ, আর অন্যজনে একটা পলিথিন ব্যাগ অথবা অন্য স্টাইলের একটা ব্যাগ আছে। কোনো কি মিললো না, কমন হলো না। কিন্তু দুজনের মধ্যে যদি দেখা হতো যে দুজনের মধ্যে কি হয়েছে, বা ধরো আরেকটা দুটো স্টুডেন্ট স্কুলে যাচ্ছে, দুজনের মধ্যেই পায়েতে বুট আছে, হাতে ঘড়ি ফড়ি কিছু নেই। এবার ধরা হচ্ছে বা বলা হচ্ছে যে ওই দুটো ছেলের মধ্যে কি মিল আছে। মুখে তো মিল থাকবে না, প্রথমত কি কি মিল আছে, যে টোটাল সেটআপটাকে দেখার পর বা টোটাল বডি পার্টটাকে দেখার পর দেখা যাবে যে যদি দেখা যায় যে তারা দুজনেই বুট পরে আছে, তো ওখানকার মধ্যে দুটো সাধারণ যে বৈশিষ্ট্য বা তাদের দেখে সাধারণ যেটা বলে না লুকের যে বৈশিষ্ট্য, ওটা কি, যে দুজনের মধ্যেই হচ্ছে পায়ে বুট আছে, সেটা কমন, এই জিনিসটা হচ্ছে কমন বেরোলো যে দুজনের মধ্যেই ব্যাপারটা আছে। ওকে, ঠিক ওই রকমই, ধরো আবার পেন দিয়েও যদি একটা বলি, পেন দিয়ে অনেকজন পেন লিখছে পরীক্ষার হলে, ওকে, পরীক্ষার হলে পেন পরীক্ষা দিচ্ছে, অনেকজন এরকম করে পরীক্ষা দিচ্ছে, লাল কালি দিতে পরীক্ষা দেয় না,
আমি এরকম পেন ব্যবহার করছি, ওকে। 4 জন এরকম পরীক্ষা দিচ্ছে। এবার 4 জনের মধ্যে দেখা যাচ্ছে কারা কালো কালি দিয়ে পরীক্ষা দিচ্ছে, কারা কেউ ব্লু কালি দিয়ে পরীক্ষা দিচ্ছে, কেউ সবুজ কালি দিয়ে, সবুজ কালি ব্যবহার হয় না তো ব্লু কালি দিয়ে ব্যবহার করছে, ওকে। ব্লু সবুজ কালিটা বাদ দিচ্ছে। এবার এখানের মধ্যে বলা হচ্ছে যে 3 জনের মধ্যে কমন বৈশিষ্ট্য কি। 3 জনের মধ্যে কমন বৈশিষ্ট্য কি হলো? হলো না। কেন বলতো? একজন তো সে আলাদা হয়ে গেছে, তাহলে কি কমন বৈশিষ্ট্য হবে? যদি দুজনের মধ্যে বলতো কালো। এবার এইরকম ব্যাপার ভাবেই যদি বলা হতো যে 4 জনের মধ্যে আলাদা রকম পেন আছে, ঠিক আছে, আমি কালির হিসাবে যদি বলি যে এই 4 জনের মধ্যে কি কমন বৈশিষ্ট্য আছে, এর লুক আলাদা, এর লুক আলাদা, এরও লুক আলাদা, এই দুটো লুক একই রকম, ওকে। এবার আমাকে ধরা হচ্ছে যে এই পেনের মধ্যে কমন বৈশিষ্ট্য কি। দেখা যাচ্ছে এই পেনের মধ্যে কমন বৈশিষ্ট্য হচ্ছে কি, 4টে পেনই হচ্ছে কালো কালি বা ব্ল্যাক কালি বা কালো কালি দিয়ে সরবে, এদেরকে লিখলে কালো কালি বেরোবে, এটাই হচ্ছে কমন বৈশিষ্ট্য, ওকে। ঠিক একই রকম ভাবে এখানে সংখ্যাটা একটাও থাকতে পারে, দুটোও থাকতে, একটা তো থাকবে না, দুটো থাকবে বা দুয়ের অধিক থাকবে, ওকে। একটা সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক বার করতে গেলে কোনো একটা সংখ্যা, সেটা একটা সংখ্যা হবে না, সেটা দুটো সংখ্যা হতে পারে, সেটা 3টে সংখ্যা হতে পারে, সেটা 4টা সংখ্যা হতে পারে, যে কোনো এতগুলো সংখ্যা হতে পারে, ওকে। ম্যাক্সিমাম 3-4টা সংখ্যা হলেই তুমি অঙ্কের মধ্যে তোমার ব্যাপারগুলো ঘটবে, ওকে, তুমি জানতে পারবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে যে সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক এটা বার করতে বলছে, কিভাবে বার করব? এবার একজনের মধ্যে থেকে কিন্তু আমি এটা বাছাই করতে পারবো না কখনো। আমি একজনের কাছ থেকে সাধারণ উৎপাদক বা সাধারণ গুণনীয়কটা বার করতে পারবো না। আমাকে ওই 4 জন বা 3 জনের বা 2 জনের মধ্যে টোটালটাকে বার করার পর আমাকে দেখতে হবে ওইগুলোর মধ্যে কোন কোনগুলো হচ্ছে মিল আছে। এইটা হচ্ছে কমন বা সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক, ওকে। ব্যাপারটা বোঝাই। ধরো একটা সংখ্যা আমি লিখবো, তোমাদের মধ্যে থেকে যদি বলা হয় যে তুমি একটা সংখ্যা বলো বা যাই হোক, কি আমি কি লিখবো আমি 28 লিখছি, 28 না, কত সংখ্যা লিখবো আমি 40 লিখছি, ওকে। 40 লিখবো আর 36 3 10 6 36। এবার এগুলোর আমি উৎপাদকগুলোকে বার করব। সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক এটা বার করতে গেলে আমাকে প্রথমে এর গুণনীয়কগুলো বার করে নেব। আমি সাধারণটা পড়ে আসছে, এর গুণনীয়কটা বা উৎপাদকগুলোকে আমি বার করে নেব। আগে দেখি 1 দিয়ে তো যায়, ওকে, 1 দিয়ে তো যাবেই, 1 40 এ 40 আর 40 একে 40, 2 দিয়ে যাবে, 2 20 40 আর 20 দুগুণে 40, একই বিষয়। আর তারপরে 3 দিয়ে যায় না, 4 দিয়ে কি যাবে, 4 10 এ 40, 10 4 এ 40, 4 10 এ 40 আর 10 4 এ 40, ওকে। আর তারপরে 10 এর পর 4 এর পর 5, 5 4 এ করে 5 8 এ 40, 5 8 এ 40, 8 5 এ 40, ওকে। তারপরে 6 দিয়ে তো 6 6 36, 6 7 এ 42, আর হবে না, 7 দিয়েও হবে না, 8 দিয়ে, ওকে। এইগুলোই হচ্ছে 40 এর গুণনীয়ক আমি বার করে ফেললাম, এগুলো হচ্ছে 40 এর গুণনীয়ক, ওকে। এবার 36 এর গুণনীয়ক গুলোকে বার করতে হবে। 1 36 এ 36 বা আর 36 একে 36, 1 36 এ 36 অথবা 36 একে 36, মানে একের নামটাও আছে 36 এর নামটাও 36 আছে, ওকে। ব্যাপারটা এবার 2 দিয়ে কি 2 দিয়ে 14 কে 14, 14 দুগুণে 28, 17 কে 15 30 আর 17 হচ্ছে 34 18, ওকে 18, এটা হচ্ছে 18, দাঁড়া 2
18 36 আর 18 2 36 এই ব্যাপারটা। ওকে, 2 18 36, 18 2 36, 2 18 36 হয় আর 18 2 36 হয়। ওকে, এবার 3 দিয়ে 3 দিয়ে তো যায় না, 36 4 দিয়ে 4 9 36। আচ্ছা, 4 দিয়ে যাবে 4 9 36। ওকে, আর 9 4 36 একই। ওকে, 5 দিয়ে কি যায়, 5 5 35, 5 5 25, 5 7 35 হচ্ছে না। 6 দিয়ে 6 6 36 হয়, 6 6 যেহেতু একটাই 6 দিতে হবে এখানে। ওকে, এইবার তোমাকে দেখতে হবে, এই যে বললো না সাধারণ গুণনীয়ক বা উৎপাদক, দেখো 34 এ শেষ হয়েছে, 34 সংখ্যা 36 এ শেষ হয়েছে, 40 সংখ্যা 40 এ শেষ হয়েছে, বা আর হবে না কিছু। ওকে, এইগুলো হচ্ছে বাবা, এইগুলো হচ্ছে 36 এর এগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক, এগুলো হচ্ছে 40 এর গুণনীয়ক। এইবার সাধারণ গুণনীয়ক বা উৎপাদক ব্যাপারটা যেটা বেরোবে সেটা হচ্ছে এগুলোর মধ্যে এইটা আর এই লাইনের মধ্যে কোনগুলো মিলছে, কি কি জিনিস মিলছে। সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক কোন কোন জিনিসগুলো মিলছে, কিন্তু মৌলিক কিন্তু বলেনি, কিন্তু সাধারণ বলেছে। দেখো এখানের মধ্যে এক আছে, এখানেও এক আছে, এখানেও এক আছে, এটা মিলে যাচ্ছে। ওকে, 2 এখানেও 2 আছে, উপরেও 2 আছে, নিচেও 2 আছে, এটা মিলে যাচ্ছে। উপরেও 4 আছে, নিচেও 4 আছে, এটা মিলে যাচ্ছে। ওকে, আর কি মিলছে দেখো, 5 6 8 9 10 18 20 40 36 মিলছে না। তাহলে এবার ধরতে হবে যে 40 এবং 3 10 6 36 এর সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক বা উৎপাদক হলো 1 2 আর 4। ওকে, 1 2 আর 4 এগুলোকে গুণ করে আর একটা ব্যাপার বেরোবে পরে। ওকে, এগুলোকে গুণ করলেই না এবার আর একটা অন্য কিছু ব্যাপার বেরোবে, যাকে সেটা বোঝা যাবে পরে আস্তে আস্তে। ঠিক আছে, যাই হোক, এইটুকুন কি বুঝতে পারলে যে সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক ব্যাপারটা কি। এবার আমি দুটো সংখ্যায় লিখেছি, এবার আমি তিনটে সংখ্যার বার করব, তিনটে সংখ্যা দিয়ে তোমাকে বোঝাবো যে সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক ব্যাপারটা কি। এটুকু বুঝতে পেরেছো যে সংখ্যা বলা হবে সেই সংখ্যার উৎপাদক গুণনীয়ক গুলোকে লিখে ফেলতে হবে, 36 এর গুণনীয়ক গুলোকে বার করে নিতে হবে। বার করার পর দেখতে হবে যে 40 এ যেটা আছে 36 এ কোনটা আছে, 40 এ কোনটা আছে, 36 এ কোনটা আছে, যেগুলো মিলছে সেগুলোকে মার্কিং করে দিয়ে নিচে লিখতে হবে। সেগুলোই হচ্ছে ওই 40 আর 36 এর মৌলিক গুণনীয়ক বা মৌলিক নয়, সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক। ওকে, এইবার আমি এগুলোকে মুছে দিয়ে এবার তিনটে সংখ্যার একটু লিখি। ওকে, তিনটে সংখ্যা লিখতে গেলে আমি ছোট ছোট সংখ্যা লিখছি, বেশি বড় বড় সংখ্যা লিখবো না। ওকে, যাই হোক আমি ছোট ছোট সংখ্যা দিয়ে লিখবো। বই থেকে কোনো একটা সংখ্যা আমি নিয়ে নিচ্ছি, দাঁড়াও, বই থেকে বোঝানো আছে, এখানে বুঝিয়েছে কি 6 8 আর 12 বুঝিয়েছে, আমি 6 8 12 দিয়েই বুঝাই। 6 বুঝিয়েছে, 8 বুঝিয়েছে আর 12 বুঝিয়েছে। ওকে, বলছে 6 8 এবং 12 সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদকগুলো কি কি সেটা বার করো। ওকে, এবার আমি দেখি আমার প্রথম কাজ হবে 6 এর গুণনীয়কগুলোকে বার করা। 1 6 এর 6 আর 6 1 এ 6, 2 3 এ 6 আর 3 2 এ 6, একই, আর কিছু আর যাচ্ছে না। তারপরে 4 আসছে, 4 1 এ 4, 4 2 8 হয়ে যাচ্ছে, 5 1 এ 5, 5 2 10 হচ্ছে, আর হবে না। 8 এর গুণনীয়ক কোনগুলো 8 1 এ 8 আর 1 8 এ 8, 1 8 এ 8 8 1 এ 8। ওকে, 2 দিয়ে 2 4 এ 8,
4 দুগুণে 8, একই ব্যাপার। ওকে, তারপরে 3 দিয়ে হয় না, 5 দিয়ে হয় না, তারপরে 4 চলে আসছে, হয়ে গেল, খতম। এবার হচ্ছে 12, এখানে 12 উৎপাদক বার করছি। 1 12 12, 12 1 12, 2 6 12, 6 দুগুণে 12। ওকে, আর 3 4 12, 4 3 12। ওকে, লিখে দিলাম। এবার দেখো এই যে সংখ্যা আছে এগুলোর মধ্যে মিল কোনগুলো, মিলটা আমাকে দেখো। এবার মিল কোনটা, মিল কোনটা দেখো, এখানের মধ্যে এক তো মিল আছে, একটাকে অনেকে সবাই ধরে, কেউ আবার ধরে না, ঠিক আছে, পরে একটু বিস্তারিত ভাবে একটু বলে দেবো যে এটা ধরতে হবে কি হবে না। ওকে, দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে। একটু দাঁড়াও তো, যাই হোক একটা দাদাই ফোন করেছিল, ওকে সিনিয়র হবে। কোথায় ছিলাম আমি, এই যে এখানের মধ্যে সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক ব্যাপারটা কি হলো দেখো, এই তিনটে যে সংখ্যা আছে, এই তিনটে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বেরোচ্ছে ওটাই হচ্ছে সাধারণ উৎপাদক বা সাধারণ গুণনীয়ক ব্যাপারটা হচ্ছে এগুলোর। ওকে, এগুলো সাধারণ উৎপাদক বা সাধারণ গুণনীয়ক। এবার এগুলোকে গুণ করলেই পাওয়া যায়, গুণ করলেই তুমি পেয়ে যাবে। যাকে সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক ব্যাপারটা তোমার ওকে, এবার এখান থেকে বুঝতে পারলে যে সাধারণ উৎপাদক বা সাধারণ গুণনীয়ক ব্যাপারটা কি, আরো কি আছে দাঁড়াও, 6 18 24 দিয়ে করেছে, যাই হোক আর কিছু বার করছি না আমি। ওকে, মুদ্রা কথা হচ্ছে যে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর গুণনীয়ক আগে তোমাকে বের করে নিতে হবে। এবার কিভাবে বার করবে, তুমি যদি ভাগ না জানো বা গুণ না জানো তাহলে এই উৎপাদক গুলো বার করতে পারবে না বা গুণনীয়ক গুলোকে বার করতে পারবে না। ওর জন্য এই সাধারণ গুণনীয়ক বা উৎপাদক জানার আগে তোমাকে ভাগ জানতে হবে বা নামতা জানতে হবে, সবকিছু জানতে হবে, তবেই তো তুমি এই স্টেজে আসবে, তাই না? ওই যে একটা ধাপের সৃষ্টির মতো অঙ্কগুলো ব্যাপারটা হচ্ছে, তুমি যদি আগের যে পূর্ব অভিজ্ঞতা বা পূর্ব জ্ঞান যেটা বলে ওটা যদি জানা না থাকে তাহলে তোমাকে যতই অঙ্ক করানো হোক না কেন তোমার মাথার মধ্যে কিছু ঢুকবে না। তুমি যদি আগে স্টেজটা জেনে নাও তাহলে তবে কিন্তু তোমার মধ্যে ওই উৎফুল্ল জিনিসটা বা আগ্রহ জিনিসটা থাকবে বা সক্রিয় জিনিসটা থাকবে, সক্রিয় ব্যাপার না যে অ্যাক্টিভ আছে, অঙ্ক করতে অ্যাক্টিভ আছে, ওই ব্যাপারটা হবে। কারণ তুমি যদি ওই আগের স্টেপগুলোকে না জানো তাহলে এগুলোকে তোমার মাথার মধ্যে ঢুকবেই না। তো সুতরাং তোমাকে অঙ্ক যে প্রত্যেক জনের মধ্যে যে কোনো একটা ছেলে বা মেয়ে করতে পারছে না এরকম নয়, সে আগের স্টেজটা জানে না, ওই জন্য সে করতে পারে না। এবার ওই যে একটা সিডি পার করে যদি অন্য সিডিতে যাও তাহলে ওই মাঝে সিডির মধ্যে কি কি ছিল তুমি জানতে পারলে না, ওই হচ্ছে গল্প এখানে হয়। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ছেলে মেয়ে অঙ্ক করতে পারে, ওদের করার ক্ষমতা আছে, প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে অঙ্ক করার চেয়ে, শুধু অঙ্ক কেন সমস্ত কিছু সাবজেক্ট পড়ার বা আয়ত্ত করার ক্ষমতা আছে, শুধু ওই স্টেজ যদি গ্যাপ চলে যায় তাহলে এই পরের যে স্টেপে গিয়ে হবে না, সে বুঝতে পারবে না। ওকে, যাই হোক সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক ব্যাপারটা কি বুঝলো, ঢোকা গেল বা মাথার মধ্যে ঢুকেছেন যে কি কি হতে পারে এখানে। দেখো আরেকটু বলে দিই যে 2 বা ততোধিক সংখ্যার, এবার যদি আমি বইয়ের ভাষায় আসি, এখানে বইয়েতে লেখা আছে, দাঁড়াও, 2 বা ততোধিক সংখ্যার একই গুণনীয়কগুলিকে ওই সংখ্যাগুলির সাধারণ গুণনীয়ক বলা হয়। এবার সাধারণ গুণনীয়কের মধ্যে আছে এবার এবারটা সাধারণ গুণনীয়ক বা উৎপাদক আছে, আর একটা ব্যাপার হচ্ছে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক। মৌলিক গুণনীয়ক বা উৎপাদক কি, কোনো দুটো সংখ্যাকে
উৎপাদকগুলোকে বার করার পর দেখা যাবে যে দেখতে হবে যে এই সংখ্যাগুলো দুটোর মধ্যে কোন সংখ্যাটা মৌলিক সংখ্যা, ওটাই হয়ে যাবে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক। ওই দুটো সংখ্যা, এটা দুটো সংখ্যা হতে পারে, তিনটে সংখ্যা হতে পারে, চারটা সংখ্যা হতে পারে, যে কোনো ততোধিক, মানে দুয়ের ততোধিক হবে, দুই বা দুয়ের তার বেশি। ওকে, আর এই হচ্ছে গল্প। আর সাধারণ গুণনীয়ক ব্যাপারটা ওইটাই একই, দুটো সংখ্যার গুণনীয়ক বার করার পর দুটো সংখ্যা বা দুয়ের থেকে বেশি সংখ্যার গুণনীয়ক বার করার পর যদি দেখা যাবে যে ওই তিনটে বা দুটো সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যাগুলো মিল আছে বা উৎপাদক কোন কোন উৎপাদকগুলো মিল আছে, সেগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক বা ওই তিনটে সংখ্যার সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদ্য। ওকে, ওইগুলোই। এইবার পরের স্টেজে এবার আসবো আমরা লসাগু কি গসাগু কি, মানে এইটা জানার পর লসাগু আর গসাগু করতে তোমার একটু সুবিধা হবে। ওই জন্যই লসাগু গসাগু করার আগে এই পার্টটা তোমাকে একটু বুঝিয়ে নিয়ে হলো। দেখো, লসাগু গসাগু তো অঙ্কের পার্ট আছে, ঠিক আছে, কিন্তু ওই অঙ্কটা করার আগে তোমার যাবতীয় সেট আপটাকে তোমার মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। সেগুলোকে আস্তে আস্তে সেগুলো যত বিস্তারিতভাবে করা যায়, আমার যতটা ধারণা আছে যতটা জ্ঞান আছে সেটা তোমাকে দিচ্ছি। আর প্রত্যেকটা ক্লাসে যে একই রকম হবে তাও নয়। যেটা দেখো, প্রথম কাজ হচ্ছে যে ক্লাসটা করা হচ্ছে সেটা আগে থেকে নয় ভাই, যেটা আমি দেখলাম সেটা আমি নিজের মন থেকে পুরো ডাইরেক্ট বলতে চালু করলাম। একবার শুধু দেখে নিয়েছি যে কি কি পড়াতে হবে, কি কি বোঝাতে হবে, ব্যাস এই সেটা বিষয়টা ছাত্রদেরকে বোঝাতে হবে, ব্যাস সেটা নিয়ে আমি বক্তৃতা দিতে বা লেকচার ছাড়তে চলে এলাম। এই হচ্ছে গল্প। সেটা বিভিন্ন রকম স্টাইলে হতে পারে, গল্পের স্টাইল হতে পারে, অনেক কিছু হবে। আস্তে প্রথমত হচ্ছে দেখো, আমরা অঙ্ক করব, মানে সম্ভবত এইগুলো অঙ্কটা দেখো, তুমি যদি প্রথম ফিল্ডে এসে থাকো বা কম্পিটিটিভ ফিল্ডে, যাই ফিল্ডে আসো না কেন, বা কম্পিটিটিভ ফিল্ডে হোক বা ক্লাসের ফিল্ডেই হোক, ক্লাসে যে কোনো ক্লাসই হোক, তোমাকে প্রথম স্টেজগুলোকে আগে জানতেই হবে। তুমি যদি ওই স্টেজগুলোকে না জানো, কোনো দিনই মনোযোগ সহকারে তোমার মধ্যে অঙ্ক ব্যাপারটা ঢুকবে না। এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখো যে তুমি প্রথম স্টেজটা না জানলে পরের যে স্টেজগুলো হবে তুমি করতে পারবে না, কারণ তোমাকে সেগুলোকে ভালোভাবে জানতে হবে। তুমি যদি জেনে থাকো তাহলে অঙ্ক আটকাবে না, যত বড়ই অঙ্ক হোক। আস্তে আস্তে এটা প্রথমে একটু অকওয়ার্ড ফিল হবে, প্রথমে একটা মনে হবে যে ভাই জটিল অঙ্ক না। তুমি যখন ওটাকে ভাববে, তুমি বোঝাবে নিজেকে, ভাই আমি অন্যান্য ওই আগের স্টেজগুলোকে করে এসেছি, তাহলে এই স্টেজে কি হচ্ছে শুধু সেটাকে আমাকে জানতে হবে। ওই ব্যাপারটাই শুধু জানলেই তোমার মধ্যে অর্ধেক কাজ হয়ে যাবে। তুমি ভয় পাবে না। প্রথমে যে এমনিতেই ভয় হবেই, ভাই অঙ্ক কি জিনিস, মাথায় ব্রেন তো খেলাতে হয় না। ওই বাংলা, ভূগোল, ইতিহাসের মতো নয় যে মুখস্থ করে গেলাম বা পরে ওর মধ্যে যেটা লেখা আছে ওটা শুধু উড়ে দিতে হবে, ওরকম তো নয়। এটা মাথা থেকে তোমাকে বার করতে হবে। একটা অঙ্ক থাকবে, সেইগুলোকে ক্যালকুলেশন করতে হবে তোমাকে, মাথার মধ্যে মাইন্ড তোমাকে কাজ করতে হবে, মাথাটাকে ঘোরাতে হবে, মানে ঘাটাতে হবে, মাথাটাকে চালাতে হবে। এখানে যে যত বেশি মাথা চালাবে সে তত বেশি পারদর্শী হবে অঙ্কের ক্ষেত্রে, সেটা। ওকে, এই জন্য আমি একটু একটু করে আগাচ্ছি, যাতে কোনো স্টুডেন্ট আমার দিক থেকে মনে হয় যে কোনো স্টুডেন্ট যাতে নিজেকে মানে ওই অপদার্থ যাতে ফিল না করে, অপদার্থ নিজেকে যাতে মনে না করে যে আমি ভাই অপদার্থ, আমার দ্বারা কিছু হবে না, এই জিনিসটা যাতে কেউ ফিল না করে। আমার তাই জন্য হচ্ছে ছোট্ট একটা বিষয়টাকে এত ডিটেলে ব্যাখ্যা দেওয়া, এতক্ষণ ধরে ওকে বোঝানো, যাতে কোনো স্টুডেন্ট ওর আমার মনে হয় যে কোনো দিক থেকে যাতে মনে না হয় যে ভাই আমি পারি না। এখানে যেটা বলা হচ্ছে সেটা যদি ও ভালো মতো করে নিজের মধ্যে রাখে বা তারপর নিজেকে বোঝায় যে ভাই আমি কি বুঝলাম, তারপর যদি নিজে বোঝার পর নিজে থেকে ক্রিয়েট করতে পারে, নিজে থেকে নতুন কিছু তৈরি করতে পারে, তবেই না সে কিন্তু ব্যাপারটা, আসল ব্যাপারটা বুঝেছে। তার আগে নয় যে এইগুলোই যে আসবে এরকম নয়, এগুলো দিয়ে তোমাকে নিজের মতো করে তোমাকে তৈরি হতে হবে নিজেকে, তাহলে তুমি সামনের দিকে এগোবে। ওকে, তুমি যত বেশি নিজেকে খাটাবে, অঙ্ক জিনিস দেখবে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে
টিচাররা অঙ্ক শেখায়, শিক্ষিকারা খুব অঙ্ক ক্লাস খুব কমই দেখেছি, আমার চোখে এখনো পর্যন্ত ধরা পড়েনি যেটি কোনো শিক্ষিকা অঙ্ক করাচ্ছে, আমার এখনো পর্যন্ত ধরা পড়েনি। তো এখান থেকে কিছুটা বোঝাচ্ছে যে ছেলেরা মাথা খাটাবে, এখান থেকে বোঝা, ছেলেরা নয়, এখান থেকে বোঝা যাচ্ছে ভাই এখানে মাথা খাটাতে হবে। তার মানে এই বলছি না মেয়েরা মাথা খাটায় না, কারণ ওরা সময় পায় না রান্না বান্না বান্না এইসব, আর কিন্তু ছেলেরা মুক্ত থাকে বলে ওরা ভাবতে হয়, ওই জন্য দেখবে টিচাররা, দেখবে শিক্ষকরাই হচ্ছে অঙ্ক করায়। হ্যাঁ, কারণ তোমার এবার থেকে এটা থেকে তো জানতে পারছো ভাই, এখান থেকে তুমি ছেলে হোক মেয়ে হোক দেখার দরকার নেই, তোমাকে মাথা খাটাতে হবে এখানে। এটা অঙ্ক মুখস্থ চলবে না, এখানে তোমাকে ভাবতে হবে, ইমাজিন করতে হবে, ওই জিনিসটাকে কোনো একটা বিষয়বস্তু দিয়ে তোমাকে ভাবতে হবে, ভেবে তোমার মতো করে তৈরি করে সেটাকে অঙ্কগুলোকে করতে হবে। তোমার মতো করে তোমার ভাবনা চিন্তা রেখে অঙ্কগুলোকে যে ফরম্যাট হয় বা যে প্রসেসে হয় সেগুলোকে করতে হবে তোমাকে। আর এমন নয় যে তুমি অঙ্কটা পারবে না, সবাই পারবে, সবাই, প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে না অঙ্ক করার যে ক্ষমতা বা অ্যাবিলিটি বলা হয় সেটা আছে, ওরা অনেক কিছু অ্যাচিভ করতে পারে, শুধু তাদেরকে তাদের মতো করে বোঝালে হবে। তাদের ভেতরটায় মানে ভেতরটা তো যাওয়া যাবে না, কিন্তু যে টিচার বা শিক্ষক বা শিক্ষিকা এটা ফিল করতে পেরেছে বা ছেলে মেয়েদের কোন জায়গাতে আটকাতে পারে, তিনি ওই নিচের লেভেলে, নিজেকে নিচের লেভেলে নিয়ে এসে শেখাবেন। এটাই শেখানো উচিত একজন টিচার বা শিক্ষক বা শিক্ষিকার, নিজের বয়স থেকে নিচে নেমে এসে ছাত্রদের বয়সে গিয়ে সেটাকে পড়াতে হবে। জানি না কতটা এটাকে আমি করতে পারছি, তবে করার চেষ্টা করব আরও, যে নিজেকে স্টুডেন্টদের নিচের লেভেলে এসে, স্টুডেন্টদের এজে এসে আমি তাদের মতো করে, তাদের চিন্তা ভাবনার, মনের মধ্যে কী কী চিন্তা ভাবনা চলে, তাদের মনের মধ্যে কী কী প্রশ্ন থাকতে পারে সেগুলোকে নিয়ে আমি করাবো। ওকে, যাই হোক, অনেকগুলো বক্তব্য দেওয়া হয়ে গেল। আস্তে আস্তে অনেক গল্পের ছলে বা বক্তৃতার সাহায্যে, কথোপকথনের সাহায্যে অঙ্কও চলবে, বোঝানো চলবে, সব কিছু চলবে। আর তোমাকেও সজাগ থাকতে হবে, তুমি সজাগ থাকলে দেখবে তুমি একদিন অনেক কিছু করতে পারবে, ভাই তুমি নিজেকে না কখনো ওই অপদার্থ বলে ফিল করবে না, এইটুকুন বলতে পারবো আমি। তুমি নিজের রাস্তা নিজেই তৈরি করে নিতে পারবে। ওকে, যাই হোক, এইটুকুন যা বোঝালাম, এতেও যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে অন্য ক্লাস দেওয়া হবে, এর উপরেই আরেকটা ক্লাস দেওয়া হবে, আরেকটা ভালোভাবে বোঝাবো, অন্য স্টাইলে বোঝাবো। আমাকে চেঞ্জ করতে হবে, বোঝানোর স্টাইল চেঞ্জ করতে হবে, বা অন্য কিছু দিয়ে বোঝাতে হবে। ব্যাস, একটাতে বোঝোনি, প্ল্যান 1 কাজ করেনি, প্ল্যান বি কাজ করবে, প্ল্যান বি যদি কাজ না করে প্ল্যান সি কাজ করবে, সি কাজ না করে ডি কাজ করবে, এরকম করতে চলতেই থাকবে। তার মানে তার তবু হাত ছাড়লে চলবে না। ওকে, যাই হোক, পরের ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণ পর্যন্ত আমাকে বিদায় নিতে হবে।